আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার ফিরে এসেছে পবিত্র রমাদান মাস, যে মাস সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। আপনি এখন দেখছেন আমাদের জান্নাত বিষয়ক ধারাবাহিক সিরিজের তৃতীয় এপিসোড। আজকের এই এপিসোডে আমরা এমন এক জান্নাতের কথা বলবো যে জান্নাত আল্লাহ তাআলা বিশেষভাবে প্রস্তুত করে রেখেছেন রোজাদারদের জন্য। আপনি যদি রোজা রাখেন তাহলে শুনে রাখুন, জান্নাতে আপনার জন্য এমন এক প্রাসাদ তৈরি করা হচ্ছে যার একটি ইট স্বর্ণের, আরেকটি ইট রূপার, আর যার বাতাসে কখনো দুঃখ ঢুকতে পারে না। আজকে আমি আপনাকে সেই জান্নাত দেখাবো যেটা আল্লাহ তাআলা শুধুমাত্র রোজাদারদের জন্য সাজিয়ে রেখেছেন। আপনি যদি আজকে খোদায় কষ্ট সহ্য করে রোজা রাখেন, যদি তৃষ্ণার মাঝেও আল্লাহর সন্তুষ্টর জন্য নিজেকে থামিয়ে রাখেন, তাহলে শুনে রাখুন জান্নাতে আপনার জন্য কি অপেক্ষা করছে। আজকের ভিডিওটি শুধু শোনার জন্য নয়, আজকের ভিডিওটি আপনার হৃদয় বদলে দেওয়ার জন্য, কারণ হয়তো এই রমাদানই আপনার জীবন বদলে দেওয়ার রমাদান হতে পারে। রোজা এমন এক ইবাদত যার মর্যাদা আল্লাহ তাআলা অন্য সব ইবাদতের চেয়ে আলাদা করে তুলেছেন। সহিহ হাদিসের কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, নামাজ, জাকাত এবং হজ সব আমলের সোয়াব নির্দিষ্টভাবে বলা হয়েছে, কিন্তু রোজার সোয়াব নির্দিষ্ট করে বলা হয়নি। প্রিয় দর্শক, কিন্তু কেন? কারণ রোজার ভিতরে আছে নিখাত ইখলাস। মানুষ দেখতে পায় না আপনি রোজা ভেঙেছেন কিনা, কিন্তু আল্লাহ তাআলা দেখেন। রোজা মানুষের ভিতরের তাকওয়াকে জাগিয়ে তোলে। খোদা এবং তৃষ্ণার মধ্যেও যে আল্লাহ তাআলাকে ভোলে না, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিশেষ সম্মান নির্ধারণ করেন। এই সম্মান শুধু প্রবেশের নয়, বসবাসের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রাসাদ সম্পর্কে তিনি বলেছেন, এর একটি ইট হবে স্বর্ণের, আর একটি ইট হবে রূপার, সিমেন্ট হবে খাঁটি মিক্স এবং মাটি হবে জাফরানের মতো সুগন্ধি। প্রিয় দর্শক, এখন কল্পনা করুন, এই প্রাসাদ যদি সাধারণ মুমিনের জন্য হয়, তবে রোজাদারদের জন্য কেমন হবে। রমাদানের প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা যেন সেই প্রাসাদের এক একটি স্তম্ভ শক্ত করে তুলেছেন। দুনিয়াতে আপনি সূর্যের তাপে কষ্ট পেয়েছেন, জান্নাতে সেই কষ্ট রূপ নেবে শীতল প্রশান্তিতে। প্রাসাদের জানালা খুললেই দেখা যাবে জান্নাতের নদী, যেগুলো কখনো শুকাবে না। সেখানে কোনো ভাঙন নেই, কোনো পুরনো হওয়ার ভয় নেই, কারণ জান্নাত চিরস্থায়ী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য রয়েছে নিরাপদ আবাস। সূরা আনআম। জান্নাতের ঘর মানেই নিরাপত্তা, প্রশান্তি আর সম্মান। দুনিয়াতে আমরা ঘর বানাই নিরাপত্তার জন্য, কিন্তু জান্নাতে নিরাপত্তা নিজেই ঘরের অংশ। সেখানে কোনো ভয় নেই, কোনো চুরি নেই, কোনো অসুস্থতা নেই। প্রতিটি ঘরের ভিতরে থাকবে এমন নূর যার চোখে প্রশান্তি এনে দেবে। বিছানাগুলো হবে এমন আরামদায়ক যেখানে বসলে হৃদয়ের সব ক্লান্তি দূর হয়ে যাবে। আশ্চর্যের বিষয় হলো, জান্নাতে কেউ কারো ঘর দেখে হিংসা করবে না, কারণ আল্লাহ তাআলা প্রত্যেককে এমন কিছু দেবেন যাতে সে পরিপূর্ণ সন্তুষ্ট থাকে। রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে রাজকীয় সম্মানে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তাদের মুখমণ্ডলে তুমি প্রশান্তির উজ্জ্বলতা দেখতে পাবে। সূরা মুতাফফিফিন। দুনিয়াতে যারা ক্লান্ত মুখে ইফতারের অপেক্ষা করত, জান্নাতে তাদের মুখ হবে পূর্ণ আলোয় ভরা। সেখানে কোনো দুশ্চিন্তা নেই, রিজিকের চিন্তা নেই, সময়ের তাড়া নেই। তারা বসবে সিংহাসনের আসনে, পরস্পরের দিকে তাকিয়ে হাসবে। জান্নাতে কেউ একা থাকবে না, কেউ অবহেলিত হবে না। প্রতিটি মুহূর্ত হবে আনন্দে ভরা। জান্নাতের পরিবেশ হবে সম্পূর্ণ শান্তিময়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা কোনো অসার বা কুটো কথা শুনবে না। সেখানে কোনো গরম নেই, কোনো শীত নেই, সব কিছু হবে পরিমিত। বাতাসে থাকবে মিক্স এবং আম্বরের সুবাস। চারপাশ দিয়ে প্রবাহিত হবে জান্নাতের নদী, দুধের নদী, মধুর নদী, স্বচ্ছ পানির নদী। সবচেয়ে বড় কথা, সেখানে শয়তান থাকবে না, থাকবে না পাপের কোনো আহ্বান। রোজাদারদের জন্য এই পরিবেশ হবে চিরস্থায়ী প্রশান্তির পরিবেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়ান। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, তাদের ছাড়া আর কেউ নয়। যখন শেষ রোজাদার প্রবেশ করবে, তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে। প্রিয় দর্শক, একবার কল্পনা করুন, কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন মানুষ ঘামে ডুবে যাবে, যখন মা তার সন্তানকে চিনবে না,
ঠিক সেই দিনেই রোজাদারদের আলাদা করে ডাকা হবে। ফেরেশতারা বলবে, এই দরজা রোজাদারদের জন্য। দুনিয়াতে যারা আল্লাহর জন্য ক্ষুধা সহ্য করেছে, আল্লাহ তাআলা সেই দিন তাদের সম্মান নিজ হাতে প্রকাশ করবেন। এই দরজা শুধু প্রবেশের নয়, এটা রোজাদারদের বিজয়ের দরজা। রোজাদারদের পুরস্কার শুধু জান্নাতের ঘর এবং প্রাসাদ নয়, সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। জান্নাতে আল্লাহ তাআলা যখন বলবেন, আজকে আমি তোমাদের উপর চিরস্থায়ী সন্তুষ্ট ঘোষণা করলাম, তখন আর কোনো চাওয়া বাকি থাকবে না। দুনিয়াতে তারা অনেক কিছুর জন্য কষ্ট করেছে, কিন্তু রোজাদাররা এমন পুরস্কার পাবে যার তুলনায় দুনিয়ার সব কিছু তুচ্ছ হয়ে যাবে। এই পুরস্কার এমন যা কখনো শেষ হবে না। হাদিসে এসেছে, জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা দুনিয়ার সব কষ্ট এমনভাবে মুছে দেবেন যেন মানুষ কোনো কষ্ট কখনোই দেখেইনি। দুনিয়াতে যারা রোজা রাখে, চোখের পানি ফেলেছে, জান্নাতে তাদের চোখে আর কোনো অশ্রু থাকবে না। সেখানে দুঃখের কোনো স্মৃতি থাকবে না, থাকবে না ব্যর্থতার কোনো ক্ষত। রোজাদাররা যখন জান্নাতে নিজেদের প্রাসাদ দেখবে, তখন তারা বলবে, হে আল্লাহ, এটা কি সে রোজার বিনিময়? আল্লাহ তাআলা তখন তাদের বলবেন, এটা তো কেবল শুরু। প্রিয় দর্শক, রমাদান রোজাদারদের জান্নাত অর্জনের শেষ বড় একটি সুযোগ। রমাদান শুধু একটি মাস নয়, এটা জান্নাত অর্জনের সুবর্ণ সুযোগ। এই মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়, জান্নাতে দরজা খুলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমাদানে রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। প্রিয় দর্শক, একবার ভাবুন, এক মাসে আল্লাহ তাআলা আপনার জীবনের সব পাপ মুছে দিতে চান। এই সুযোগ অবহেলা করা মানে নিজের হাতেই জান্নাতকে সরিয়ে দেওয়া। আজকে আপনি যদি রোজার মূল্য বোঝেন, কাল জান্নাত আপনার মূল্য বুঝবে। প্রিয় দর্শক, হৃদয় ছুঁয়ে যাওয়া আজকের সতর্কবাণী এবং দোয়া। আজকে একটি প্রশ্ন রেখে আমি এই এপিসোড শেষ করছি। আপনি কি শুধু রোজা রাখছেন, নাকি জান্নাতের জন্য নিজেকে তৈরি করছেন? হয়তো এটাই আপনার জীবনের শেষ রমাদান, হয়তো আর কখনো এই সুযোগ আসবে না। আজই যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দেবেন জান্নাতের দিকে। প্রিয় দর্শক, আসুন চোখের পানি এবং অন্তরের কান্না নিয়ে বলি, হে আল্লাহ, আমাদেরকে সেই রোজাদারদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য জান্নাতের প্রাসাদ, সম্মান, চিরস্থায়ী সুখ অপেক্ষা করছে।